মাসিক বেতন 30,000 টাকা, বাসা ভাড়া 20%, চিকিৎসা ভাতা 15%, যাতায়াত ভাড়া 10%, মোবাইল বিল 5%, প্রভিডেন্ট ফান্ড 10%। এই তথ্যগুলা দিয়ে আমরা একটি এক্সেল শিট তৈরি করব, যার নাম হচ্ছে স্যালারি শিট। জন্য আমরা মাউসে রাইট বাটন ক্লিক করে নিচে আসলে নিউতে যখন আসব আমাদের একটা নতুন শিট তৈরি হবে। সেখানে নিচে দেখুন মাইক্রোসফট এক্সেল, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে নতুন একটা ফাইল ওপেন হয়ে গেছে। সম্মানিত দর্শক, আমরা যেহেতু স্যালারি শিট তৈরি করব, এই ফাইলটার আমরা নাম দিব স্যালারি শিট। তার জন্য আমরা কিবোর্ড থেকে লিখব স্যালারি শিট। আমরা লিখব SALARY স্যালারি, SHEET শিট, স্যালারি শিট। লেখার পরে আমরা এই শিটের ভিতরে প্রবেশ করার জন্য আমরা মাউসের ডাবল ক্লিক করব। আমরা শিটের ভিতরে প্রবেশ করলাম। এখন আমরা আমাদের যে ইনফরমেশনগুলা এন্ট্রি করা লাগবে আমরা সবগুলো আস্তে আস্তে এন্ট্রি দিব। উপরের 3, 4, 5 কলাম বাদ দিয়ে আমরা এই ডাটাগুলো এন্ট্রি করব, যেমন নেম, পজিশন। এক এক করে আমরা সব ডাটাগুলো এন্ট্রি দিব। আমরা সবগুলা চেষ্টা করব শর্টকাটে লেখার জন্য। তারপরে বেসিকের পরে আমরা লিখব হাউস রেন্ট, অর্থাৎ হাউস ভাতা, বাড়ি ভাড়া বাবদ যেটা আছে। প্রতিটা ইনফরমেশন আমি একদম জিরো থেকে দেখার চেষ্টা করতেছি, যাতে নতুন যারা আছেন তাদের যাতে কষ্ট না হয়, একবারে যাতে বোঝা যায়, সে কারণে আমি চেষ্টা করতেছি একদম সহজ করে বোঝানোর জন্য। আশা করি আপনারা একবারেই সব কিছু বুঝে যাবেন। আমরা এক্সেল শিট কত যে সহজ, এটা একটা ভিডিওর মাধ্যমে আমরা বুঝে যাব। অনেকেই বলে এক্সেল শিট অনেক কষ্ট, এক্সেল শিটের কাজগুলো অনেক টাইম লাগে, অনেক কষ্ট হয়, অনেক সময় দিতে হয়। আসলে এক্সেল শিট কত যে সহজ, এটা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। দেখুন আমাদের লেখা প্রায় শেষ। আমরা হেডিংগুলো শেষ করলাম। দেখুন এখানে আমাদের হেডিংয়ে আছে নেম, পজিশন, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল কস্ট, তারপর আছে ট্রান্সপোর্ট, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, সবগুলা আমাদের লেখা শেষ। কিন্তু এখন আমরা যে কলামগুলা বড় ছোটো করার জন্য উপরে আমরা টান দিয়ে বড় করব। আমাদের ইচ্ছে মতো যার যতটুকু প্রয়োজন, নামের স্পেলিং অনুযায়ী এবং আপনার সংখ্যা অনুযায়ী আপনার যতটুকু দরকার আপনি ততটুকু নিতে পারবেন। বড় ছোটো কোনো মাপ রাখার দরকার নাই। আপনি ইচ্ছা মতো যেটা বড় লাগবে সেটা বড় করবেন, যেটা ছোট লাগবে সেটা ছোট করবেন। যার যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। দেখুন সিরিয়ালটা টান দেওয়ার পরে সবগুলা অটো সিরিয়াল চলে আসছে। আমাদের সিরিয়াল দেওয়া শেষ, নাম লেখা শেষ। এখন আছে আমাদের কি দিতে হবে, আমাদের হচ্ছে পজিশন। এখন কার কি পজিশন, একটা অফিসে তো সবগুলো একই পজিশন থাকে না, তাইলে যার যে পজিশন আছে আপনারা সেই অনুযায়ী পজিশন লিখে নেবেন। দেখুন আমি পজিশন লিখে নিচ্ছি। দেখুন আমাদের পজিশন লেখা শেষ। এখন আমরা স্যালারির পরে যে অপশনগুলো আছে সেগুলো আমরা পূরণ করব। হচ্ছে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়। আমরা পার্সেন্টেজ বের করার জন্য আমরা প্রথমে ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে আমরা বেসিক স্যালারিতে ক্লিক করব। দেন আমরা ইনটু দিব, তারপরে দিব 20, দেন আমরা দিব পার্সেন্ট। দেওয়ার সাথে সাথে আমাদের সামনে একটা রেজাল্ট চলে আসবে। দেখুন 30,000 স্যালারির 20% কত হয়, 6,000 টাকা। দেখুন যেহেতু বেতন সেম না থাকার কারণে এক একজনের 20% এক একটা ফিগার আসবে।
তারপরে দেখুন মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল কস্ট যেটা আছে সেটা আমরা বের করার জন্য ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে আমরা আবার আমাদের বেসিকে ক্লিক করব। বেসিকে ক্লিক করার পরে আমরা এই ইনটু দিব। ইনটু দেওয়ার পরে আমরা আমাদের যেহেতু মেডিকেল কস্ট বা অ্যালাউন্স মেডিকেল কস্ট যেটা আছে যেহেতু 15%, সে কারণে আমরা হচ্ছে 15 লিখে পার্সেন্ট দিব। দেখুন দেওয়ার সাথে সাথে আমাদের কাছে একটা রেজাল্ট কিন্তু চলে আসছে। দেখুন কত সহজ। আমরা একটা বের করলাম, একটা বের করার পরে আমরা কাটচাটকে ধরে টান দিয়ে সবগুলা একসাথে বের করা সম্ভব, যেটা এক্সেলের সুবিধা। বলতে গেলে এক্সেলের এই সুবিধাটার কারণে এক্সেলটা জনপ্রিয় হচ্ছে দিন দিন। তারপরে আমাদের বাকি আছে হচ্ছে ট্রান্সপোর্ট, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড। আমরা এক এক করে সবগুলা বের করতেছি। ট্রান্সপোর্ট বের করার পরে ঠিক একই নিয়মে আপনারা নিজেরা ট্রাই করবেন, একই নিয়মে সবগুলা বের করতে পারবেন। আমরা মোবাইল বিল বের করলাম, একটা বের করার পরে বাকিগুলা আপনার কষ্ট আর থাকলো না। একদম কাটচাটকে ধরে টান দেওয়ার সাথে সাথে আপনি পারফেক্ট রেজাল্ট পেয়ে যাবেন। দেখুন আমাদের মোবাইল বিলের অ্যামাউন্টটা তার বেসিক অনুযায়ী সবগুলা ভিন্ন ভিন্নভাবে বের হয়েছে। দেন আমরা বের করব হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। একটা বের করার পরে আমরা বাকিগুলো খুব সুন্দর মতো টান দেওয়ার সাথে সাথে বের হয়ে গেছে। সম্মানিত দর্শক, আমাদের কিন্তু এই মুহূর্তে আমাদের কাজ প্রায় শেষের দিকে। আমরা আমাদের টেবল তৈরি করে ফেলছি, আমরা আমাদের এক্সেল শিট এখন তৈরি হয়ে গেছে। এখন আমরা যে উপরে যে কিছু কলাম খালি রাখছি সেটাতে আমরা লিখব আমাদের শিটের নাম। এই যে শিটের নাম লেখার জন্য আমরা কি করব, নাম লেখার জন্য আমরা উপরে আমাদের সিট অনুযায়ী সিট পর্যন্ত কলামটাকে মার্জ অ্যান্ড সেন্টার করে নিব। সেন্টার করে নেওয়ার পরে আমরা লিখব স্যালারি সিট, SALARY স্যালারি, SHEET সিট, স্যালারি সিট। লেখার পরে আমরা সিটকে সুন্দর দেখাইতে হলে আপনাকে হচ্ছে কিছু কালার চুজ করা লাগবে। আমরা কালার চুজ করতেছি। কালারটা আপনি আপনার মতো করে যত সুন্দর করে সাজাইতে পারবেন আপনার চুজ মতো কালার দিবেন। হ্যাঁ, আমরা স্যালারি সিট একটা কালার চুজ করলাম। দেন আমাদের যে অপশনগুলো আছে সেগুলো আমরা একটা কালার দিয়ে নিব, যে কারণে দেখতে সুন্দর লাগে। আমরা সবগুলা একটা এক এক সুন্দর সুন্দর করে কালার দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দর সুন্দর কালার দিয়ে নেবেন। দেখুন আমি এক একটা কলামে এক একটা কালার চুজ করতেছি। আপনারা নিজেরা নিজেদের মতো কালার চুজ করবেন, যার যেটা দিয়ে সুন্দর, আপনি যত সুন্দর করে আপনার সিট বানাইতে পারেন একটা কালার দিয়ে সুন্দর করে নেবেন। কোন সম্মানিত ভিউয়ার্স, আমাদের এখন স্যালারি সিটটা তৈরি হয়ে গেল। এখন কত সুন্দর দেখাচ্ছে। আমরা একটা প্রিন্ট প্রিভিউ দেখব। আমাদের আজকে স্যালারি সিট তৈরি করার কাজ শেষ। দেখুন প্রিন্ট প্রিভিউ কত সুন্দর দেখাচ্ছে। ঠিক এইভাবে বের হবে। সম্মানিত ভিউয়ার্স, এরকম নতুন নতুন তথ্যবহুল ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।